সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, ভোকেশনাল টিভিতে আপনারা 19তম শিক্ষক নিবন্ধন সাজেশন এবং পরামর্শ এবং সরকারি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সকল চাকরি পরামর্শ নিতে আমাদের এই ভোকেশনাল টিভিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ধরনের সেবা নিতে অবশ্যই কমেন্ট করবেন। আমরা 200 টাকার বিনিময়ে একটি মাস আপনাদের সেবা দিয়ে থাকি। তো যাদের এই ধরনের সেবা লাগবে তারা অবশ্যই কমেন্ট করবেন, আমরা কমেন্টে বিকাশ নম্বর দেওয়ার চেষ্টা করব। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় NTRC এর সম্পর্কে কিছু গোপন তথ্য এবং কিছু প্রশ্ন এবং তার উত্তর। সম্মানিত ভিউয়ার্স, প্রথম প্রশ্নটি আমরা হিসেবে ধরে নিই। প্রথম যে প্রশ্নটি সেটা হলো 19তম শিক্ষক নিবন্ধনে কি সরাসরি নিয়োগ হবে? সম্মানিত ভিউয়ার্স, 19তম শিক্ষক নিবন্ধনে সরাসরি নিয়োগ হবে না এবং 19তম শিক্ষক নিবন্ধনে সরাসরি নিয়োগ হওয়ার আগে অনেকগুলো আইন পাশ হয়ে যদি নতুন NTRC ব্যতীত যদি নতুন কোনো কমিশন গঠন করে তাহলে সেটা সঠিক হবে। অর্থাৎ নতুন যে বন্ধ কমিশন না গঠন করা হবে PSCর মতো, পাবলিক সার্ভিস কমিশনের মতো, সে পর্যন্ত NTRCর মতোই পরীক্ষা নিতে হবে। NTRC শিক্ষক নিবন্ধনের সনদ কি এই 3 বছরই থাকবে? জি, NTRC শিক্ষক নিবন্ধনের সনদ আগের থেকে 3 বছর, এটা আইন প্রয়োগ হয়েছে এই বছর। শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পাস ক্ষেত্রে অনেকেই বলেন যে অনেকে আমি 45 পেয়েও পাস করিনি, অনেকে বলেন 42 পেয়েও পাস করছি। এটা হলো সম্পূর্ণ ওনাদের উপরে, তবে শতকরা 40% নাম্বার পেলে সেটা পাস বলে বিবেচিত হবে। 18তম শিক্ষক নিবন্ধনে যারা লিখিত দিবেন তাদের কি পরিমাণ পাস করাবে? এই পাসটা নির্ভর করবে শূন্য পদের ভিত্তিতে। অর্থাৎ NTRC প্রতি 6 মাস পর পর এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ করে। তো সেই তথ্যের ভিত্তিতে সেই তথ্যের আরও 20% ধরেন যদি 10,000 শূন্য পদ থাকে তার সাথে আরও 2,000 অ্যাড করে এই 12,000 থেকে 13,000 শূন্য পদে আপনাকে টিকানো হয়। এটি হলো NTRCর একটি শর্টকাট নিয়ম। ভাইভাতে কি কারণে ফেল দিতে পারে? ভাইভাতে অনেকগুলো কারণে ফেল দেয়, তার মধ্যে একটি প্রধান কারণ হলো আপনি যদি তোতলা থাকেন বা যেমন আপনার নাম কি আকাশ, এ ধরনের যারা রয়েছেন তাদেরকে NTRC কখনোই সনদ দেবে না, অর্থাৎ তারা ফেল করবেন। NTRCতে গিয়ে যদি আপনি কোনো মূল সনদ দেখাতে ব্যর্থ হন তাহলে আপনাকে ফেল দিবে। সঠিক সময়ের পূর্বে পরে যদি অবস্থান করেন এবং ভাইভা বোর্ড যদি আপনাকে দেখে যে আপনি টাইম সম্বন্ধে সচেতন না তাহলে আপনাকে ফেল দিবে। সকল সনদ যদি আপনার তৃতীয় বিভাগ থাকে তাহলে আপনি NTRCর পরীক্ষায় ভাইভা পরীক্ষায় আপনি কি করবেন? ফেল করবেন। সাবজেক্ট রিলেটেড যদি আপনি পরীক্ষা না দেন তাহলে আপনি ফেল করবেন। অর্থাৎ আপনার সাবজেক্ট যেটা সেটা না দিয়ে আপনি অন্যটা দিয়েছেন। যেমন আপনার সাবজেক্ট হলো সামাজিক বিজ্ঞান, আপনি ধরেন হিন্দু ধর্মের কোনো একটি সাবজেক্ট দিয়ে ফেলেছেন, সেই ক্ষেত্রে আপনাকে রিটেন পাস করলেও ভাইভাতে আপনাকে অ্যালাউ দেওয়া হবে না। সাবজেক্ট রিলেটেড থাকতে হবে। মার্জিত পোশাক ব্যতীত যদি কোনো প্রকার পোশাকে আপনাকে যান যেটা পোশাক আপনার ঠিক নাই, সেই ধরনের পোশাক ব্যবহার করলে আপনার চাকরি ভাইভাতে আপনাকে অকৃতকার্য করা হবে। আপনি সকল প্রশ্নের উত্তর যদি নাও দিতে পারেন সেক্ষেত্রেও আপনাকে NTRC কখনো ফেল দিবে না, তবে আপনাকে ভদ্র এবং মার্জিত ব্যবহার করতে হবে এবং আপনার পদে যদি শূন্য পদের সংখ্যা বেশি থাকে তাহলে ফেল দেবে। অনেক ভাই বলেছেন যে আমি সঠিকভাবে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আমি 17তম শিক্ষক নিবন্ধনে ফেল করেছি, সেক্ষেত্রে আমি কি কারণে ফেল করলাম? সেক্ষেত্রে একটি ফেল হইতে পারে, সেটা হলো যে আপনার পদে 100 লোককে টিকানো হবে। আপনাকে ভাইভা দেওয়া হয়েছে 150 জন, তো সেই ক্ষেত্রে আপনার টিকানো হবে 100 জন, 50 জনকে বা 120 জনকে এক্সট্রা করে ফেল দেখাইতে হবে, ভালো দিলেও দেখাইতে হবে। তো সেই হিসেবে আপনি গড়ে সবচেয়ে লিখিত কম মার্ক ছিলেন বিধায় আপনাকে ফেল দেখানো হয়েছে। এক্ষেত্রে ভাইভাতে ফেল দেখায়, এর বাহিরে কোনো ধরনের সিস্টেম নেই। আরেকটি বিষয় বলেছেন যে এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠান এ পর্যন্ত কয়টি জাতীয়করণ হয়েছে? এই গত 16 বছরে, এই 2024 সালের আগ পর্যন্ত গত 16 বছরে প্রায় 700+ স্কুল এবং কলেজ, মাওশির অধীনে স্কুল অ্যান্ড কলেজ এমপিভুক্ত হয়েছে
এবং 40টিরও অধিক প্রতিষ্ঠান, কারিগরি প্রতিষ্ঠান বা সংযুক্ত কারিগরি প্রতিষ্ঠান, এরকম 40টি প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে বা 700+ জাতীয়করণ হয়েছে এবং 40টি কারিগরি প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে এবং মাদ্রাসা একটিও জাতীয়করণ হয়নি এই গত 16 বছরে। তবে জাতীয়করণকৃত বা সরকারিকৃত মাদ্রাসার সংখ্যা 2 বা 3টি এরকমই আছে বলে আমরা জানি। এ হলো মোটামুটি সার্বিক পরিস্থিতি। আরেকটি বিষয় বলেছেন যে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটা প্রয়োগ হবে কি? জি না, এখানে যেহেতু প্রতিষ্ঠানটি বেসরকারি তাই সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা প্রয়োগ হবে না। শুধুমাত্র এনটিআরসিতে 30% নারী কোটা প্রয়োগ হয়, তবু সেটা হলো যখন গণবিজ্ঞপ্তি দেওয়া হয় সেইখানে প্রতিটা প্রতিষ্ঠানে 10 জন টিচার থাকলে 3 জন নারী থাকতে হবে। এটা হলো স্বাভাবিক নিয়ম, এই 30% হলেই হবে। তবে উপকূলীয় অঞ্চল এবং কিছু হাওর বাওর এবং কিছু অঞ্চলে এই নারী কোটাও শিথিলতা রয়েছে। এরকম 20টি উপজেলা রয়েছে এবং 4-5টি জেলা রয়েছে, যেটি 5ম গণবিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছিল। তো সম্মানিত ভিউয়ার্স, আরেকটি বিষয় আমি আপনাদের বলে দিই, সেটি হলো আপনি যখন এই শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে যাবেন, এটার বাহিরে মানে সিলেবাসের বাহির থেকেও অনেক সময় প্রশ্ন 2-1টা আসে। তো সেক্ষেত্রে সম্পূর্ণ সিলেবাস পড়ার আগে একজন ভালো দক্ষ একজন শিক্ষকের পরামর্শ নেবেন এবং ইউটিউবে বিভিন্ন পরামর্শ নিয়ে সময় নষ্ট করবেন না। একটি সঠিক গাইডলাইন আপনাকে ভালোভাবে পৌঁছে দিতে পারে। একটি ভালো বই কখনো আপনাকে সঠিক জায়গায় পৌঁছবে না। একজন ভালো গাইডার যদি না থাকে তাহলে আপনি সঠিকভাবে পৌঁছতে পারবেন। অর্থাৎ কী ধরনের প্রশ্ন আসতে পারে, কী ধরনের আপনার পড়াশোনা করলে আমাদের হবে এবং কোন বই থেকে প্রশ্ন আসছে, এই বিষয়গুলো আগে থেকে জানতে হবে এবং যারা পাস করছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ রেখে পড়াশোনা করবেন। তাহলে আপনারা পরীক্ষা দিতে সুবিধা পাবেন এবং আপনাদের রেজাল্টও ভালো হবে। আরেকটি বিষয় এখানে আমাদের বলেছেন যে নতুন যে শিক্ষকরা 2024 সালে 5ম গণবিজ্ঞপ্তিতে প্রবেশ করবে তারা কি পরিমাণ বেতন পাবে। আমি সহজ করে আপনাদের বলে দিই, সহকারী শিক্ষক হিসেবে যারা প্রবেশ করবে বিএড ছাড়া তারা 11তম গ্রেড পাবে এবং সর্বসাকুল্যে 5% প্রণোদনা সহ সহকারী শিক্ষকরা 13,720 টাকা বা 30 টাকার মতো বেতন পাবেন। এবং যারা আমার মতো ট্রেড ইনস্ট্রাক্টর রয়েছেন একেবারে 10ম গ্রেডে পাবেন, তারা 16,900 টাকা, একেবারে 16,900 টাকা তারা তুলতে পারবেন। এবং এটা কিন্তু 10% কেটে রাখা হয় কল্যাণ ট্রাস্ট এবং তহবিলের কারণে। তো সম্মানিত ভিউয়ার্স, এই হলো আমাদের বর্তমান এনটিআরসি সম্বন্ধে কিছু অজানা তথ্য সংক্ষিপ্ত করে দিলাম। যদি এর সম্বন্ধে আরও কিছু জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমাদের এই সেবা নিতে চান মাসে 200 টাকার বিনিময়ে, তারা অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।